হাই এভরিওয়ান, 2024-এর প্রথম দিকে নেটফ্লিক্সে একটা ভালো সিনেমা এসেছে, যে সিনেমাটার নাম হচ্ছে স্নো অফ দ্য সোসাইটি। এবং যারা সারভাইভাল থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা হতে পারে বেস্ট সিনেমা। এবার যারা জানেন না যে সারভাইভাল সিনেমা কাকে বলে, তো এরকম সিনেমা যেখানে ধরেন মানুষ বিভিন্ন বিপদে সেই জায়গায় পৌঁছে যায় এবং সেখান থেকে সে আর তার কাছে যথার্থ পরিমাণ খাদ্য থাকে না এবং পোশাক আশাক সব কিছুই থাকে না। ধরেন কোনো একজন মানুষ হয়তো সমুদ্রের মধ্যে একটা নৌকার মধ্যে থেকে গেল, তো তার কাছে খাবার নাই, দিক নাই, তো সেখান থেকে সে ফিরে আসার গল্প বা সে ফিরে আসতে পারে কি না এটি থাকে গল্প। তো এই যে সিনেমাটা এসেছে স্নো অফ দ্য সোসাইটি, এই সিনেমাটা অ্যাকচুয়ালি উরুগুয়ের 1972 সালে একটা দুর্ঘটনা ঘটে, যেখানে একটা জাহাজ বরফে গিয়ে ক্র্যাক করে এবং অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে বিভিন্ন মানুষ ফিরে আসে। তো এটাই ছিল এই সিনেমার পুরো গল্প। তো এর আগেও সারভাইভাল থ্রিলার আমরা সবাই দেখেছি, কম বেশি দেখেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকে আমি কোনো পয়েন্ট বলবো না, শুধু ভালো দিক খারাপ দিক দিয়ে এমনি নর্মালি বলবো। তো যারা জানেন এবং সারভাইভাল থ্রিলার তারা পছন্দ করেন তারা দেখেছেন যে সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় সিনেমা হলের ক্ষেত্রে মানে সিনেমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ওই গল্পগুলো রিয়েল হয় না। কিন্তু এখানে প্রথম কথা গল্প রিয়েল, এবং এছাড়াও এর ভিএফএক্স যথেষ্ট উন্নত, এবং যে মানে যেখানে অ্যাক্সিডেন্ট হবে ওই সিনটাও আপনি যখন দেখবেন আপনাকে পুরো সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যার ফলে আপনি ফিল করবেন, আপনারও মনে হবে যে আপনিও জাহাজের মধ্যে চেপে আছেন এবং সাথে সাথে ক্র্যাশ করছে। এবং তাদের যে সারভাইভ করা এবং মানুষের মাংস খাওয়া থেকে শুরু করে নিজের শরীরের মাংস খাওয়া থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলোকে এত ডিটেলে এবং এত সুন্দরভাবে দেখিয়েছে। এবং শেষখানেও বেশ কিছু দৃশ্য আছে, যে দৃশ্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা নিরুপায় হলে মানুষের মাংস খায় এবং বেঁচে থাকার জন্য কতটা পরিশ্রম মানুষকে করতে হয় এবং বাঁচার জন্য কী পরিমাণ কষ্ট তারা করেছিল এবং তারপরে গিয়ে তারা ফিরে এসেছে। তো এটাই হচ্ছে গল্প, এটা নেটফ্লিক্সে আছে, ডেফিনেটলি সিনেমাটা দেখবেন। এটা 2024-এর প্রথম দিককার বেস্ট সিনেমা হতে পারে। টেক কেয়ার, বাই। আর যারা দেখে ফেলেছেন অবশ্যই জানাবেন।